পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গড়মুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি থেকে ফেনী মোহাম্মদ আলী সড়ক পর্যন্ত স্বস্তির চিত্র দেখা দিয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গুরুত্বপূর্ণ স্থান সদর বাজার বিশ্ব রোড এলাকা, যে স্থানটিতে সবসময় লক্ষণীয় যানজট লেগে থাকে। তবে এবারের ঈদ যাত্রায় আমরা দেখেছি এই যানজটের চিত্র তেমন চোখে পড়েনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 105 কিলোমিটার এলাকা যানজটের চাপ বেশি থাকলেও কোথাও কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি, ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। সোমবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় যানজটের চাপ স্বাভাবিক রয়েছে তুলনামূলকভাবে। বিশেষ করে দাউদকান্দি টোল প্লাজা, জরিপুর বাস স্ট্যান্ড, নিমচার, কাঁচা বাজার, পদুয়ার বাজার চৌরাস্তা, চুয়াগাজী ও চট্টগ্রাম এলাকা যানজটের আশঙ্কা থাকলেও তেমন ভোগান্তির চিত্র দেখা যায়নি। চালক ও স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছে, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং ও সড়কের পাশে যতত্র যানবাহন দাঁড়ানোর কারণে মূলত অধিকাংশ যানজট সৃষ্টি হয়। এতে বিশেষ করে পেট্রোল পাম্পের সামনে অবৈধ গাড়ি পার্কিং করে রাখার ফলে সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বাড়ির উদ্দেশ্যে আসা একাধিক যাত্রীরা আমাদের সাথে যেমনটি বলেছেন, ঈদের আগে এই সড়কে ঘন্টার পর ঘন্টা জ্যামজট লেগে থাকে। তবে এবারে চিত্রটা কিছুটা ভিন্ন রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যানজট স্বাভাবিক রাখতে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের শাহিন আলম খান আমাদেরকে জানিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা 105 কিলোমিটার অংশে যানজট নিয়ন্ত্রণে তারা যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে এবং মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং পরিস্থিতি সামাল দিতে তাদের বিশেষ টিম টহলে রয়েছে। দর্শক, এ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ থেকে সর্বশেষ খবর। হাসিবুল ইসলাম সজীব, প্রতিদিনের বাংলাদেশ।